সময়ের সাথে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীতেই বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প। ফলে চাপ বাড়ছে অন্যগুলোতে। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত তেল, যাতে আয় কমছে অনেকের, বাড়ছে ভোগান্তির পরিমাণও। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। পাম্পে তেল নেই তা জানার পরও দীর্ঘ অপেক্ষা চালকদের। যাত্রী ছাউনি ও ফুটপাতে বসে হতাশ মনে সময় পার করছেন অনেকেই। বিমানবন্দরের পাশে এই পাম্পে স্বাভাবিক সময়ে অকটেন ও ডিজেলের চাহিদা ৩২,০০০ লিটার থাকলেও বর্তমানে তার যোগান দিতে হিমশিম খাচ্ছেন এই স্টেশনের মালিক। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে পাম্প। চাহিদা মানে ওইটাকে ৩ গুণ যদি করি তারপরও শেষ হয়ে যাবে। এখন তো সবাই তো মানে জানি না, কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা হয়তো এরকমভাবে মজুত করে রাখতেছে। প্রতিদিন এক গাড়ি অকটেন, এক গাড়ি ডিজেল দিচ্ছে। আমরা সে যতক্ষণ চলে ততক্ষণে আমরা চালাচ্ছি। বলছে দুপুরের পরে আসবে, এখন পর্যন্ত বসে আছি। এসে তেল দিতে দেখছেন? না, তেল দিতে দেখি নাই। রাজধানীতে তেজগাঁও, আছাদগেট, মহাখালী সহ বেশ কয়েকটি পাম্প বন্ধ থাকায় চাপ বাড়ছে অন্যগুলোতে। ফলে দীর্ঘ হচ্ছে জ্বালানি প্রত্যাশীদের লাইন। আমরা মনে হয় গাবতলী থেকে এই পাশে যে কয়টা পাম্প আছে সবগুলা খুঁজে পরে এখানে আসছি। ৫-৬ ঘন্টা সিরিয়ালে থাকার পরে 3টা জায়গা আছে, 3টার পরে বলতেছে তেল নাই, তেল দিবে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় তেল পাওয়া যায় না। রাজধানীর কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে নিরুপায় হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রাইড শেয়ার পেশার শাহ আলম। ভোগান্তির সাথে সময় অপচয় হওয়ায় গেল কয়েকদিনে তার আয় নেমেছে অর্ধেকে। আগে তো মনে করেন যে 12টার 1টার ভেতরে আমি 1200 টাকা কাজ করে বাসায় চলে যেতাম। এখন মনে করেন যে আমি 5টা পর্যন্ত 1200 টাকা ইনকাম করতে পারি না। ঢাকা শহর থাইকা খাইয়া এদের মানে খুবই কষ্টদায়ক। ইনকামে প্রভাব পড়বে না, যে 2 ঘন্টা হয়তো 200 টাকা হইতো, সেটা হচ্ছে না। একদিকে চাহিদার তুলনায় তেল না পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের, অন্যদিকে মজুদের অভিযোগ আছে কারো কারো, যার পেছনে সরকারের সমন্বয়হীনতাকে দুষছেন কেউ কেউ। সরকার তো বলছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তাহলে পাম্পওয়ালারা কেন পাম্প বন্ধ রাখবে, কেন তেল দিবে না? পাম্পের গেটে 10টা গাড়ি থাকতে পাম্প বন্ধ হয়ে যায়, তেল নাই, তাহলে এই ভুক্তভোগী আমরা কেন হব? সংকট কাটাতে দ্রুত বিকল্প উপায়ে তেল আমদানির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।